নবীজি কেমন আদর্শের মন্তব্য ছিলেন। আপনার আমার প্রিয় নবী এখন থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে তিনি কেমন ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অনেকগুলো বিবি তার ছিল, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নব বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেন। বিশ্ব নবীর একমাত্র কুমারী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি সবাই ছিলেন বিধবা স্ত্রী। সম্মানিত হাজিরিন, আপনি একজন স্ত্রীর সাথে আপনি ইনসাফ করতে পারেন না। এই স্ত্রীকে যদি বলেন বিবি আমার অনুপস্থিতিতে আমার ভেতরে যে কথা কাজ কর্মসূচি যেগুলো দেখো মানুষের কাছে পাড়ার মহিলাদের কাছে একটু গল্প করবা, যদি এমন অনুমতি আপনি দেন অথবা আপনি নিষেধ করেন কাউকে বলবা না। আর মহিলাদেরকে যখন নিষেধ করবেন ওইটা তারা দ্রুত গতিতে তারা প্রচার করে দেবে, ঠিক কেনা বলেন। নিষেধ শুধু করবেন, বলবা না। সময় বলে রাত পার হোক, তারপরে তোমার সব কিছু একবার হাড়ি ভেঙে দেব। যদি এমন হয় আগামীকাল মানুষের সামনে আপনি কথা বলতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না, মানুষ আপনাকে যে শ্রদ্ধা সম্মানের নজরে দেখতো সেটাও কিন্তু আর দেখবে না। কেননা আপনার দিনের চরিত্র আর রাতের চরিত্রের মধ্যে মিলে না, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বিবিদেরকে বলেছেন আমার বিবিরা তোমরা আমার মধ্যে দিনের প্রহরে কিংবা রাতের আধারে যে আদর্শ দেখো, যে চরিত্র দেখো, আমার মধ্যে যে আচরণ তোমরা দেখেছো বা লক্ষ্য করেছো, বিশ্বব্যাপী আমার এই আদর্শ তোমরা ছড়িয়ে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমি উসওয়াতুন হাসানা বানালাম, কিন্তু কই প্রতি বছরই এমন সেমিনার, সিম্পোজিয়াম, তাফসীর মাহফিল, ওয়াজের মাহফিল অসংখ্য অগণিত হচ্ছে, মসজিদের মেম্বার থেকে কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হচ্ছে, কিন্তু মানুষ কেন গ্রহণ করতে পারছে না? মূল সমস্যা হচ্ছে ঈমান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী যদি আপনি না হন, আল্লাহর রাসূল আপনার জন্য উসওয়াতুন হাসানা হবে না। কথাকে বোঝা যায়? কথা বোঝা যায়? কেননা আমাদের সূরা আহজাবের 21 নম্বর আয়াত এইভাবেই চিত্রিত করা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে কি আর কিছু আছে? আয়াত আছে না সামনে আর কিছু? হ্যাঁ আছে, সেটাকে আমরা বেশি একটা বলি না তো। কিন্তু নবীজিকে যে আল্লাহ পাক তাকিদ দিয়ে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কাদের জন্যই নবীজির জীবনে উত্তম আদর্শ, উত্তম নমুনা রয়েছে। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ পাক এই উসওয়াতুন হাসানার পরে বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কোয়ালিটি, তিনটি বৈশিষ্ট্য এখানে বললেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী। 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে। আর ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক মাত্রায় যারা আল্লাহ পাকের স্মরণ করবে, সকল কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবে, ভুলে যাবে না। এই কোয়ালিটি সম্পূর্ণ মানুষের জীবনে, আল্লাহর নবীর জীবনে উত্তম আদর্শ রয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি যখন এই সমাজে আসলেন অবস্থাটাকে এমন জাহালাত, মূর্খতা তাদেরকে পেয়ে বসেছিল, অক্টোপাসের মতো তাদেরকে জড়িয়ে ধরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করলেন অবস্থাটা কেমন ছিল আল্লাহ পাক কোরআনুল কারীমে কয়েক জায়গায় কথাটি বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। রাব্বুল আলামিন বলেন নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেন সেই সময়ের কথা নবীজিকে বলছেন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই সংবাদ দেওয়ার পরে তারা খুশি হতো না, মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তাদের মুখ বর্ণটা ওরা কালো করে ফেলতো। জিহালাত কোন পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকফীরের মধ্যে জানালেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। মেয়েদেরকে ওরা হত্যা করতো কাল কিয়ামতের কঠিন ময়দানে। ওই মেয়েদেরকে উঠানো হবে, জিজ্ঞাসা করা হবে কোন কারণে, অপরাধটা কি ছিল, কেন তোমাদের সাথে এমন অমানবিক এমন জঘন্য আচরণ তোমাদের সাথে করা হলো। একটি মেয়ে সন্তান কলিজার টুকরো সন্তান জন্মগ্রহণ করলো আমার পরিবারের জন্য রহমত নিয়ে বরকত নিয়ে, অথচ জিহালাত তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছিল ওই মেয়ে সন্তানকে দেখলে ওদের মুখমণ্ডল কালো হয়ে যেত। প্রশ্ন করা হবে কেন মেরেছিলে, কেন তাদেরকে মারা হলো, কোনো অপরাধ ছিল না, তাদের দৃষ্টিতে অপরাধ হয়েছিল নারী হয়ে জন্মগ্রহণ করেছে এটাই তাদের অপরাধ। নারী হয়ে জন্মগ্রহণ করেছে এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো, এটা তাদের অসম্মানের কারণ তারা মনে করত। সম্মানিত ভাই বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী এই সমাজে আগমন করলেন। নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী 4 দফা কর্মসূচিতে পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি, সমাজের মধ্যে ঢুকে যাও, মানুষদেরকে তুমি তাজকিয়া করো, পরিশুদ্ধ করো। ওদের ভিতরে সেই মনুষ্যত্বের ভিতরে না থাকার কারণে ওরা গোমরাহ হয়ে গেছে। জাহালাত ওদেরকে একেবারে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। ওগো নবীজি, এই সমাজের মধ্যে আপনি প্রবেশ করবেন, আমি তাদেরকে তাজকিয়া করার জন্য যে কোরআন প্রেরণ করেছি, এই মানুষদেরকে যদি সভ্য মানুষে পরিণত করতে হয় কোনো বিকল্প নাই, কোরআনের ছায়াতলে সকলকে আনতে হবে। আজকে আমাদের জাহালাত হওয়ার কারণ, আজকে আমরা না বুঝার কারণ, আজকে আমরা ইসলামকে যথাযথভাবে অনুধাবন না করার কারণে, হৃদয়ঙ্গম না করার কারণে আজকে আমাদের সমাজটা কেন নোংরামিতে ভরে গেল, আজ আমাদের পরিবারগুলো কেন নোংরামিতে ভরে গেল, আমাদের স্বচ্ছতার জায়গায় কেন আমাদের জীবনটা অস্বচ্ছ হয়ে গেল। আমাদের সমাজের রন্ধ্রের সমস্যা ছাড়া আমরা সম্ভাবনার কোনো লক্ষ্য আমরা খুঁজে পাই না। টোটালি সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের এই সমাজের মানুষগুলো সব কিছু বোঝে, কিন্তু তাজকিয়া করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে যে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিলেন সেই কোরআনের সংস্পর্শে রাজি নয়। ঠিক কিনা বলেন? কতজন আমরা কোরআন পড়তে পারি, কতজন আমরা কোরআন ধরেছি, কতজন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, অন্তত নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করি এই সূরাগুলো আমরা অর্থ সহ পড়েছি কিনা, আমরা জানি কিনা, বা জানার কোন আগ্রহ আমাদের আছে কিনা। চাচাজি সব বোঝে, চাচাজি দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজা নম্বর সব জানে, সব বোঝার চেষ্টা করে। কোরআনের ব্যাপারে চাচাজি সূরা ফাতিহাও জানে না, এমন সুন্দর মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? অনেক সময় মানুষ আমাদেরকে বলে, হুজুর আমরা তো কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, নামাজ আদায় করি, কিন্তু কেন জানি নামাজের মধ্যে আমাদের প্রাণ আসে না, নামাজের মধ্যে আমাদের ভালো লাগে না, নামাজের মধ্যে আমাদের অন্যমনস্ক হয়ে যায়, চিন্তা ঢুকে যায়, ব্যবসা বাণিজ্যের দিকে আমরা ঢুকে যাই। কারণটা কি? কারণ 1 নম্বর কারণই হচ্ছে যা আমরা পড়ি বোঝা আমাদের জন্য দরকার ছিল, অথচ আমরা সেটা বুঝি না। সম্মানিত হাজিরিন, এই জন্য সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আল্লাহ নবী তো তাজকিয়া করার জন্য সমাজে আসলেন, কিন্তু নবীজির পেছনে ওরা উঠে পড়ে লেগে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে বলছেন, ও নবী, ওরা আপনার পেছনে লেগেছে, এমন কোনো অসভ্য নোংরা শব্দ নাই যা আপনার ক্ষেত্রে ওরা চয়ন করে নাই। অথচ আপনি যখন নবুয়ত পাওয়ার আগে, যখন আপনি এই ইসলামের এই মিছিল আপনি যখন শুরু করেন নাই, তার আগে এই সমাজের মানুষগুলো যারা নবুয়ত পাওয়ার পরে আপনার ক্ষেত্রে নোংরামি করছে, নোংরা শব্দ ব্যবহার করে আপনাকে অপমানিত করার চেষ্টা করছে, আপনাকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, জাতির প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। ওগো নবীজি,
কি এমন পরিবর্তন হলো? ওরা আপনার সাথে দুশ্মনী কেন করছে? এর আগে তো ওরা আপনার সুন্দর ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। ওগো নবীজি, আপনি এতে মোটেও ব্যতীত হবেন না, টেনশন করবেন না। আমি কলমের কসম খেয়ে বললাম, কলম যা লেখে তারও আমি কসম খেয়ে বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলছি আমি আল্লাহ পাক, কসম কলমের, আর কলম যা লেখে তারও কসম। ওগো নবীজি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহ প্রাপ্ত, আপনি পাগল নন, আপনি বিকারগ্রস্ত নন। এতদিন পাগল ছিলেন না, এমন কি হয়ে গেল যে তারা আপনাকে পাগল বলা শুরু করে দিয়েছে? ও নবী, তারা আপনার সাথে এমন দুশ্মনী করছে, আপনি ব্যথিত হচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, মনটা মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ওগো নবীজি, আপনি মোটেও টেনশন করবেন না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সম্মান মর্যাদা আপনার জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করব, মর্যাদাবান করব, আপনাকে মর্যাদার আসনে আসীন করাবো। আর আমার পক্ষ থেকে সম্মান পেয়ে, মর্যাদা পেয়ে, অসীমহীন পুরস্কার পেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান পুরস্কার অব্যাহত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, তাহলে টেনশন কিসের? এত হতাশা কিসের? ছেলে সন্তান মারা গিয়েছে আর ওরা ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করছে, মন খারাপ হয়ে গেছে। নবীজিকে সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করলেন। ওগো নবীজি, ওরা আপনাকে নির্বংশ বলছে, ওরা আপনাকে লেস কাটা বলছে, মোটেও চিন্তা করবেন না। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ পাক নামকে দিয়ে দিয়েছি। ওগো নবীজি, সুতরাং আপনি হতাশ হবেন না, ব্যথিত হবেন না, আপনি আপনার কাজকে আপনি চালিয়ে যান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আর ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলছে, লেজ কাটা বলছে, সময়ের ব্যবধানে দেখবেন আপনি নির্বংশ নন, ওরাই নির্বংশ হয়ে যাবে। এই জন্য নবীদের সাথে দুশ্মনী করে ওদের ভাগ্যের উন্নতি হয় নাই, ওরা ধ্বংস হয়েছে সময়ের ব্যবধানে। ফাসাতুবসির ওয়া ইউবসিরুন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজি আপনিও দেখবেন, ওরাও দেখবে, আপনিও দেখবেন, ওরাও দেখবে। আসলে ওরা পাগল না আমার বন্ধু, আমার হাবিব পাগল? বলেন তো কারা পাগল? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, নিশ্চয়ই আপনি মহত্তম অধিষ্ঠিতা আছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আজ এই নবীজি বিদায়ের ১৫০০ বছর নবীজিকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় যে যারা নবী বিদ্বেষ তাদের দৌরাত্ম্য এত বেশি বেড়ে গিয়েছে। আমি আপনাদের কাছে এই প্রযুক্তির এই যুগে, প্রযুক্তির উন্নতি হয়েছে, আমরা অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু এই প্রযুক্তির এই যুগে এসে আজকে যদি আপনি চোখ কান খোলা না রাখেন, আপনার সন্তান 24 ঘন্টার মধ্যে লম্বা একটি সময় সোশ্যাল মিডিয়ার উপরে রয়েছে, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছে। আজকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রটনা করছে, নবীজির জীবনের বিভিন্ন অধ্যায় ধরে ধরে, তার মধ্যে নাস্তিকদের মধ্যে মাথা মোটা একটা নাস্তিক হয়েছে, এবং এরা কত বড় শয়তান, এরা কত বড় বদমাইশ। এরা দাড়ি টুপি লাগিয়ে, এরা পাঞ্জাবি পরিহিত হয়ে, এরা সুন্দর ভাষায় আমাদের মগজকে ধোলাই করে আস্তে আস্তে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিদ্বেষী বানিয়ে আল্লাহ এবং আখিরাতের প্রতি তাদেরকে অবিশ্বাস তাদের ভিতরে ঢুকে দিচ্ছে। আপনি মুসলমান নামধারী, সারাদিন বলদের মতো মাঠে কাটছেন এবং সন্ধ্যার পরে যে চায়ের স্টলে বসছেন, রাত 12টা পর্যন্ত টুকাটুকি করছেন,
এরপরে পান বিড়ি শয়তানি বজ্জাতি এগুলো নিয়ে আপনি মুসলমান, আপনি এগুলো নিয়ে লিপ্ত আছেন। আপনি আপনার এই সমাজে যে দোকানপাটগুলো আছে, বাজার আছে, একজন অমুসলিমে সেভাবে আড্ডা দেয়, আপনার মাথায় কি কোনো কিছু নাই, আকল নাই? আপনি কি এগুলো দেখেন না? আজকে অমুসলিমরা তাদের এগুলো সময় কোথায়? আজকে মুসলমান আমরাই বলদের মতো সেখানে থাকি এবং আমাদের কোনো চিন্তা নাই। আজকে বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদের যে মিশনারি বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে ইহুদি বানানোর জন্য, ধর্মান্তরিত করার জন্য তারা খরচ করছে, তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছে। দুর্ভাগ্য হচ্ছে যে আমরা মুসলমান, এ ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। জোরে বলে ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জন্য সচেতন সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাই বন্ধুগণ, আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, বর্তমান সময়ে শেখ মুফতি ইমরান মীর বশির, আমার নামে নাম দুঃখজনক হলে এরা সবাই বড় বড় আলেম ছিল। এই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে তার পারিবারিক জীবন, তার বৈবাহিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার যুদ্ধ নীতি, এই সমস্ত অধ্যায়গুলো ধরে ধরে তারা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল যে অবদানকে দেশ এবং জাতির জন্য, মানবতার জন্য তিনি যে তিনি স্মরণ করেছিলেন, সেই ব্যাপারে মানুষকে ভুলিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগেটিভ একটি ধারণা তাদের ভিতরে তৈরি করে দিচ্ছে। অথচ মুহাম্মদ এরা কেমন ছিল আমার বুঝতে কষ্ট হয় যে আজকে মাইকেল এই সাত বুঝতে সক্ষম হলো যে আল্লাহ রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন, তিনি আদর্শের মূর্ত প্রতীক। আর এরা বুঝতে পারলো না। এদের প্রতি মুসলমান হিসেবে আপনাদের সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিকই, ঠিক আছে, তবে এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনি যেন তাদের ওই কথায় যেন আপনি ইসলাম সম্পর্কে আপনার যেন খারাপ ধারণা তৈরি না হয়ে যায়, নবীর ব্যাপারে খারাপ ধারণা তৈরি না হয়ে যায়, আল্লাহ এবং আখিরাতের ব্যাপারে যাতে আপনার নেগেটিভ ধারণা তৈরি না হয়ে যায়। এই জন্য এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, নবীজিকে বলা হচ্ছে, ওরা বলছে নবীজি নাকি অমানবিক পরিচয় দিয়েছে। অথচ নবীজি যদি অমানবিক মানুষ হন, তাহলে এই পৃথিবীতে মানবিক মানুষকে আমি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগি একেবারে ছোট কাল থেকে শুরু করে হিলফুল ফজল গঠন করা, এরপরে তার বৈবাহিক জীবন 40 বছর নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে 53 বছর বয়সে নবীজি তিনি ইসলামের জন্য আল্লাহ পাকের ডিরেকশন নির্দেশনা অনুযায়ী তিনি হিজরত করলেন। 63 বছর জীবনে নবীজি দুনিয়ার সফর শেষ করলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, নবীজি যখন তিনি গরিব এবং অসহায় মানুষদের জন্য নবীজি, আমার সম্মানিত সাবেক চেয়ারম্যান আবু বকর সাসাদি তিনি দেখেছেন, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, আল্লাহ পাক আমাকেও 23 সালে যাওয়ার তৌফিক দান করেছিলেন। স্বচক্ষে দেখেছি যে মক্কা মদিনার আপনার মসজিদে নববীর পাশে যে রিয়াজুল জান্নাহ আছে, তার পাশে আসহাবে সুফফাত, যে প্রায় 70-72 জন লোক সেখানে, যাদের ঘর নাই, বাড়ি নাই, তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, অর্থবিত্ত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। এই মানুষগুলো সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। নবীজির পক্ষ থেকে নবীজির জন্য যখন হাদিয়া এসেছে তারা খেয়েছেন, যখন হাদিয়া আসে নাই তারা না খেতে গেছেন। তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, তাদের কি কষ্ট হতো না? না খেয়ে থাকার যে যন্ত্রণার যে তীব্রতা আমরা বুঝি, যদি আমাদের খাবার যদি আমরা না পাই তাহলে তাদের কি কষ্ট হতো না? তারা বলছে নবীজির সুন্দর নুরানি চেহারার দিকে যখন তারা দর্শন করেছে, ক্ষুধার যন্ত্রণা তারা ভুলে গিয়েছে। এটা জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে আসলে নবীজির জীবনে অন্তত 45,000-এর ঊর্ধ্বে ঘটনা ঘটেছে আমি পড়ার জন্য বলবো। সিরাত ইবনে হিশাম পড়ুন, আর রাহিকুল মাখতুম পড়ুন, অসংখ্য অগণিত নবীজির জীবনে বাংলা ভাষায় বিভিন্ন গ্রন্থ তৈরি যেহেতু বের হয়েছে, আমরা এগুলো যদি পড়তে পারি, নবীজিকে জানতে পারি, তাহলে নবীজির ব্যাপারে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে
হচ্ছে, আমরা তার জবাব দিতে পারবো। যারা প্রশ্ন তুলছেন তারা কিন্তু অশিক্ষিত, আমাদের মতো মূর্খ লোক না, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। কাজেই তাদের মুখে যদি আপনি মুখ দিতে চান তাহলে অন্তত ন্যূনতম ধারণা আপনার থাকতে হবে। এই ধারণা না থাকার কারণে আজকে মুসলমান নামধারী দলে দলে ওদের পতাকার দলে চলে যাচ্ছে। সম্মানিত ভাই বন্ধুগণ, নবীজি কেমন মানবিক মানুষ ছিলেন, আমি একেবারে আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি। আপনাদের সন্তান, আপনাদের ভাই ইমরান হোসাইন সাহেব বসন্ত ইউনিয়নের পাশে নরেন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব নরেন্দ্রপুর আমার নানা, আপনাদের মাঝে মাহফিলের সময় কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলা যাবে, কিন্তু আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা জনাব মাওলানা মুফতি আরমান হোসাইন জামালপুরি হাফিজাহুল্লাহ, উনি আজকে এসেছেন। আর সহজে ওনাকে পাবো কিনা আমরা জানি না, এই জন্য অনুরোধ থাকবে একটু কষ্ট হলেও যেন আমরা তার কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। যেহেতু মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়।